বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হচ্ছে? নানা পক্ষের বিভিন্ন ধরনের মন্তব্যে সংসদ নির্বাচন নিয়ে দেখা দিয়েছে দ্বিধা সন্দেহ। সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে চলছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা, যা ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার আশঙ্কাকে আরও জোরদার করে তুলেছে। এই যেমন ধরুন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা তিনি 90% বিশ্বাস করেন না। তার দল বিএনপিও তা বিশ্বাস করে বলে মনে করেন না তিনি। একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমার 90% মনে হয় না, যদি আমার দল বিশ্বাস করে। আমার মনে হয় না। তাহলে কবে, কিভাবে সংসদ নির্বাচন হবে? সে প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন চান না তারা। ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে বলে আমি মনে করি না। আর ইউনূস সাহেবের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না, বিশেষ করে বিএনপি তো নাও। তার ধারণা, এখন নির্বাচন হলে ডাকসুতে ইসলামী ছাত্র শিবির যেভাবে নিরঙ্কুশ জয় পেয়েছে, জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীও সেরকম ভূমিধস বিজয় পাবে। তার ভাষ্য অনুযায়ী পরে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। কথাটা বুঝছেন, আমি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না, এটা তত্ত্বাবধায়ক সরকার হবে, আইনটা পাস হবে, 120 দিনের মধ্যে ফেয়ার ইলেকশন হয়ে যাবে। ওদিকে সংসদ নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের দৌড়ঝাঁপ এবং কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা পুরোপুরি প্রস্তুত থাকলেও বিশেষ কোনো পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। দীর্ঘ 17 বছর স্বৈরশাসনের পর অবাধ জাতীয় নির্বাচনের আর 4 মাস বাকি। কিন্তু বিএনপির প্রাণভোমরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরেননি। কবে ফিরবেন তাও স্পষ্ট নয়। ঢাকায় নেতারা বলছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। যত দ্রুত উনি আসবেন ততই মঙ্গলদায়ক। চলে আসার তো প্ল্যান আছে, উনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কবে এক্স্যাক্টলি আসবেন সেটা তো উনি না বলা পর্যন্ত। ইলেকশনের অনেক আগেই তিনি আসবেন। কিন্তু সে সম্ভাবনায় শীতল পানি ঢেলে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্র সফররত মির্জা ফখরুল নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সব ধরনের আইনগত সমস্যার সমাধান হলে দেশে ফিরবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যখন দল মনে করবে যে পলিটিক্যালি তার আসার সময় হয়েছে, তখনই তিনি বাংলাদেশে ফিরবেন। অন্যদিকে নির্বাচনে বাধা দেওয়ার জন্য বিরোধী পক্ষগুলোকে দোষারোপ করে বাংলাদেশের রাজনীতির মাঠ গরম করছেন বিএনপি নেতারা। মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। সেই নির্বাচনটি যাতে বিলম্বিত হয়, সেই জন্য সারা বাংলাদেশে ইন্টেনশনালি এই মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। বাংলাদেশের 30টি রাজনৈতিক দলের মধ্যে আগামী সংসদ নির্বাচন সংখ্যানুপাত বা পিআর পদ্ধতিতে করার পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী সহ 25টি দল। পিআর পদ্ধতির দাবিকে নির্বাচনী বাধা বলে দোষারোপ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ। আর এক বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতে ইসলামের ইন্ধন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র জামায়াত ইসলাম। আমাদের দেশে একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল, বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য, তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা চিন্তা করছেন। কিন্তু নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আওয়ামী লীগ প্রশ্নে দলের অবস্থান নিয়ে বলছেন ভিন্ন কথা। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের বিচার হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ ব্যাপারে জনগণের আস্থার অভাব রয়েছে। ঠিকানার সে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে, কিন্তু সে ব্যাপারেও বিশ্বাসযোগ্য কথাবার্তা তুলে ধরতে পারছে না বিএনপি। 5 আগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম। সেখানে কিন্তু আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলাম, মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হচ্ছে আমাকে, যে এখনই বিএনপি নির্বাচন চায়, অমুক চায়, তমুক চায়, শুরু হয়ে গেছে। দৈনিক সমকাল প্রকাশিত সংবাদ জানিয়ে দিচ্ছে যে
জামায়াতের প্রার্থী বাছাই শেষ, ভোটের জন্য জরুরি প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে একই পত্রিকা সংবাদ করেছে বিএনপির 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত। কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? তারেক রহমান এখনো দেশে ফেরেননি, কবে ফিরবেন তা দলটি নিশ্চিত করে বলতে পারছে না। যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হয় তাহলে মাঝখানে সময় আছে 4 মাস। এই সময়ের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা, শরিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি বা নির্বাচনী প্রচারের জন্য কি যথেষ্ট সময় হাতে আছে? বিএনপির ভেতরকার পরিস্থিতির কারণে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথাই হয়তো সত্যি হতে যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার 90% সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমার 90% মনে হয় না, যদি আমার দল বিশ্বাস করে। আমার মনে হয় না।